তুই আস্তা ছোট লোক। জান্নাত তোর মতো নির্লজ্জ মানুষ কি দুনিয়ার মধ্যে আছে আমাকে বলতো? কি আমি সাক্ষী, একটা লিপস্টিকের জন্য আপনার বইয়ের লাগে ঝগড়া করছে। জান্নাত তোমরা দুজনে কিন্তু একসাথে গার্মেন্টসে কাজ করছো। সব কাপল ব্লগারদের তুই দাওয়াত দিছস, দাওয়াত দিয়ে কি করলি? আমাদেরকে কি খাওয়াইছস? তাও আবার আলু ভর্তা আর কিছুই না, শুধু আলু ভর্তা। ছোট লোকের ঘরে ছোট লোক করা। সুন্দরবনে ট্যুরে গেছি বিডি ইমরানদের নিয়ে। আমার মনে হইতেছে নিজের গালে নিজের জোতা দেওয়া বাইরে। কেন আমি সব লোক বেলজ্জা মূর্খ লোকদের নিয়ে গেছি গাইস। তো সো গাইস, আমি প্রথম থেকে আপনাদেরকে বলি এখানে মূল সমস্যা রেখে আমি যদি এই বিষয়ে কথা বলতে চাই না, যদিও কিন্তু আমার কথা বলতে হবে না, হলে তো আমরা যাতা বুঝাই দিচ্ছে, যাতা বলতেছে আমাদের নামে। আমরা কখনো আমাদের কেউ বলতে পারবে না ফেসবুকের ভিতরে সে এরকম ঝগড়া করা বা কোনো ধরনের কন্ট্রোভার্সি করা। ভাই তো গাইস, আমি প্রথম থেকে আপনাদেরকে বলি, ওরা আমাদের বাসায় আসে 20 জন, আমরা সবাইকে ইনভাইট করি যে আমরা ট্যুরে যাবো, ওরা রাজি হয়। আর রাজি হওয়ার কারণ হচ্ছে আমি সবচেয়ে কম প্রাইসে সুন্দরবনে নিয়ে যাচ্ছি। রিসোর্টটার নাম হচ্ছে ম্যানগ্রোভ ভ্যালিতে আমরা যাচ্ছি আর কি। তো ওরা হচ্ছে 21 জন আসছে আমার বাসায় কম প্রাইসের মধ্যে। তো ওরা তো বেশি টাকা হলে যাবে না, মানে পকেটের টাকা যারা ঘুরতে চায় এরকম একটা অবস্থা ইমরানদের। তো ওরা বাসায় আসতে, বাসায় আসার পর ইনস্ট্যান্ট খাবার দাবার বাসায় আসার সাথে সাথে ফার্স্টে আমার ড্রেস আপ নিয়ে কথা বলছে কিনা বলো? কথা অবশ্যই অনেক কথাবার্তাই বলছে। আবার ওরা এত মূর্খ, এত খারাপের খারাপ, এদের মধ্যে কোনো সেন্স নাই যে আমরা একটা বাচ্চাদের বাসায় আসছি, ছোট একটা বাচ্চা, এতগুলো মানুষ আসছি, ওরা একটা পয়সার একটা চকলেট নিয়ে আসে নাই। তো গাইস, তো ওদেরকে যে আমি আলু ভর্তা ডাল খাওয়াইছি, এটাই হচ্ছে ওদের সাত কপালের ভাগ্য। আর তখন আমার বাসায় কিছু ছিল না, আমি বলি তখন রান্নার প্ল্যান করিনি, কারণ আমরা বাইরে চলে যাব। ওই অবস্থা ওদেরকে রান্না করে খাওয়াইছে, এটাই একটা সিজারের রোগী, এটাই তোমাদের কপাল। ড্রেসটা দেখতেছেন আমি কিন্তু এবি শপ ফেসবুক পেজ থেকে নিছি। আমি এবি শপের ড্রেস কিন্তু সবসময় পরি, উপরে ক্যাপশনে মেনশন করা আছে, আপনারা অর্ডার করবেন। এইরকম সুন্দর ড্রেস নিয়ে ওরা কথা বলে, তাহলে বুঝো। যাই হোক, এরপরে গাইস আমরা সুন্দরবনে যে মেইন যে ঝামেলাটা, আপনারা যে ঝগড়াটা দেখছেন, এটার কারণ হচ্ছে ভাই আমরা সুন্দরবনে যখন উঠি, রিসোর্টে উঠলাম, তখন দেখলাম ইমরান একটা দৌড় মারে রুম নিয়ে নিল। এখানে আমরা আরো অনেকজন কাপল গেছি, এখন সবাই এসি রুম খোঁজে, সবার এসি রুম লাগবে। এখন জীবনে থাকে নাই এসির নিচে, আবার ঘুরতে যে এসি খুঁজে। হ্যাঁ, তখন ওরা কি করছে, ওরা সবাই নিজের রুমগুলা নিয়ে আমারে বের করে দিচ্ছে। আমি বাচ্চা নিয়ে, একটা ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে নন এসির মধ্যে থাকবো? আমার নন এসির মধ্যে থাকা যায় যদি ভালো স্পেস হয়, কিন্তু এটা ভালো স্পেস ছিল না। আমার কথা কেউ চিন্তা করে নাই, অথচ আমি তাদেরকে সবচেয়ে কম খরচে সুন্দরবনে নিয়ে গেছি। এই মূর্খের বাচ্চারা আমার কি করছে, আমার রিসোর্ট থেকে বের করে দিচ্ছে। ওরা ওদের মতো গ্রুপিং করে বসে আছে। তো তাদের নিয়ে আমি কি বলবো? আসলে তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই। তাদের মতো ওরা হচ্ছে মানে কি টার্গেটে যায় জানেন? ওরা ঘুরতে যাবে, যে টাকা দিয়ে ঘুরতে যাবে ওর থেকে ডাবল টাকা উঠাই নিয়ে আসবে, এই জন্য জঘন্য ভিডিও বানায়। আমরা বোটের মধ্যে বিপদে পড়ছি, এই অবস্থায় ভিডিও বানাইতেছে। আমরা সুন্দরবনে গহীন জঙ্গলে গেছি, বাঘের প্রব ভয় পাইতেছি, এই অবস্থায় ভাই আমরা ভিডিও বানাচ্ছি, আমরা মইরা গেল ভিডিও বানাই। আমি কখনোই বেবিকে নিয়ে কিন্তু একটা ভিডিও করি নাই, আপনারা দেখতে পারবেন। আমি বেবিকে নিয়ে কখন ভিডিও করি? যখন আমার বেবি মান্থ কমপ্লিট।